এই লোকটা কি বাংলাদেশের জন্য রাজনীতি করে না এই লোকটা ভারতের জন্য রাজনীতি করে? এই ভোট চোরদের ধরতে হবে, এই ভোট চোরদের ধরতে হবে। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার তারা কেড়ে নিতে চাচ্ছে। এরা কারা? এরা ভোট চোরদের অংশীদার। এই ভোট চোরদের ছাড় দেওয়া যাবে না। দর্শকবৃন্দ, আমি যখন অনেক সময় বলি, গালি দেই, আপনাদেরকে আমি বলি, আপনারা কি মনে করেন এই আমির খসরু মাহমুদ ভারতের তাবেদারি আজকের করছে? সে ভোটচোর কাদেরকে বলছে? এখন এই 2-4 দিন আগে সে ভোটচোর কাদেরকে বলছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের, জামাত ইসলামীকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে। আমির খসরু মাহমুদ কি কোনো দিন আওয়ামী শাসন আমলে, স্বৈর শাসন আমলে একটা বারের জন্য এ ধরনের বক্তৃতা দিয়েছে? জিয়া রহমানের আমলে এরাই রাজনীতি করত। জিয়া রহমানের আমলে ওদের মতো কুত্তার বাচ্চারাই জিয়া সাহেবকে গিয়ে মিস ইনফরমেশন দিত, জিয়া সাহেবকে আতঙ্কের মধ্যে রাখত। এবং এই ভোট চোর, এই যে আমির খসরু মাহমুদ, আপনারা কি আমির খসরু মাহমুদের পিছনে গিয়ে রাজনীতি করেন না? আপনারা তো রাজনীতি করেন। আমির খসরু মাহমুদের ফলোয়ার যারা, তারা আমারে গালি দেন না? গালি দেন, কিন্তু তারা কি আপনারা যারা বিএনপি জিন্দাবাদ দেন, ধানের শীষ চিল্লান, আল্লাহর ওয়াস্তে আপনারা কি একবার চিন্তা করে দেখেছেন এই লোকটা কি বাংলাদেশের জন্য রাজনীতি করে না এই লোকটা ভারতের জন্য রাজনীতি করে? এই লোকটা কি বিএনপির জন্য রাজনীতি করে না এই লোকটা নিজের জন্য রাজনীতি করে? আপনারা কি একবার কেউ চিন্তা করে দেখেছেন? সারা জীবন উৎসর্গ করেছে বিএনপির রাজনীতির জন্য। এ ধরনের লোকজনরা জিয়া রহমানকে ডুবিয়েছে, বেগম খালেদা জিয়াকে ডুবিয়েছে, তারেক রহমানকে ডুবিয়েছে, কন্টিনিউয়াসলি ডুবিয়েছে। শুনেন তারেক রহমান সম্পর্কে আওয়ামী লীগের এক নেত্রী কি বলে তারেক রহমান সম্পর্কে। আমার কথা না, এই কথাটা শুনেন। কে এই তারেক রহমান? জিয়াউর রহমানের পুত্র। তার জীবনী কি? আমরা যেটুকু শুনেছি যে শাহীন স্কুলে সে পড়াশোনা করত, তারপরে সেখান থেকে সে পাশ করে নাই বলে বের করে দেয়। তারপরে সেন্ট জোসেফ, সেখানেও পাশ করলো না বলে বের করে দেওয়া হলো। তারপরে আদমজি ক্যান্টনমেন্ট স্কুল থেকে টিটিএম, খুব বড় ডিগ্রি নিচ্ছে, টাইনা ম্যাট্রিক পাস, খুব বড় ডিগ্রি, এতে কোনো সন্দেহ নাই। টিটিএম সবাই পায় না, কিন্তু সে পাচ্ছে। এরপরে হলো মানিকগঞ্জ হইতে তিনি বিএ ডিগ্রি লাভ করেন। কোন কলেজ থেকে সেটা কিন্তু উল্লেখ নাই। ওই যে একটা সিনেমা হচ্ছিল কদম আলী ডাক্তার, ডিগ্রি নাই, তারেক রহমান বিএ পাস করছে, কলেজের নাম নাই, আজ পর্যন্ত নামটাম শুনি নাই, কোনোখানে ছাপা হয় নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, জিয়াউর রহমান যেখানে নিহত হচ্ছে চিটাগাং সার্কিট হাউস, আজ পর্যন্ত ক্ষমতায় থাকাকালীনও কোনো দিন তারেক রহমান সেখানে যায় নাই। দর্শকবৃন্দ, বিএনপির লোকজনরা আমাকে যখন গালি দেয়, যে জেকব মিল্টন বিএনপিকে গালি দেয়, আচ্ছা আমি আওয়ামী লীগকে কি দেখি জানেন? একটা গু, একেবারে সঠিক বাংলায় গু, ঠিক শুনেছেন, গু আওয়ামী লীগ আমার সামনে। দেখো আওয়ামী লীগের হাসিনা শেখ বলেন আর এই নেত্রী বলেন আর অন্যান্য লোকজনরা বলেন, তারা যখন বিএনপিকে ছোট করে, জিয়া রহমান সাহেবকে ছোট করে, বেগম জিয়াকে ছোট করে, আমার গায়ে বাঁধে, বিরক্তি লাগে, কারণ এগুলো মিথ্যাচারিতা, এগুলো ভণ্ডামি, এগুলো করে। এখন তারেক রহমানের যোগ্যতা নিয়ে এই ওনার নাম বোধহয় মতিয়া চৌধুরী, মতিয়া চৌধুরী যে কথাগুলো বলছে, এর কোনো রেসপন্ড তারেক রহমান কখনো করেছে? একটা কথা, সে কি পাশ করেছে, ম্যাট্রিক পাশ করেছে, ইন্টারমিডিয়েট বিএ পাশ করেছে, আমি এই বিতর্কে না গেলাম, কিন্তু এই ভদ্রমহিলা একটা কথা বলছে। কি বলছে জানেন? তার ক্ষমতাকালীন সময়ে জিয়া রহমান যেই সার্কিট হাউসে নিহত হয়েছে, তারেক রহমান ওখানে যাননি। এখন ওনার যাওয়ার পরেও যদি আমি আর একটা কথা বলি, 3 বার ক্ষমতায় থেকেছে, জিয়া হত্যার বিচার চায়নি। এখন আপনি আমাকে গালি দিবেন, বিএনপির অন্যান্য লোকজনরা আমাকে গালি দিবেন, গালি দিয়ে বলবেন জেকব মিল্টন জামাত করে। আরে ভাই,
কতবার আপনাদেরকে বোঝানো হয়েছে জেকব মিল্টন বাংলাদেশের কোন রাজনৈতিক দলের দালালি করে সে তার জীবন চালাবে না। আমি দালালি করি আমার দেশটার, দেশের মঙ্গল করবেন আমি আপনার পক্ষে হাততালি দেব, দেশের মঙ্গল করবেন আমি আপনার সুনাম করব, কিন্তু দেশের বিপক্ষে যাবেন আমি আপনার 14 গোষ্ঠী উদ্ধার করব। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর্নেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা